নমস্কার, ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কোনো অংশ দেখে যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি এটা আপনি আগেই করে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সে আস্তে আস্তে একটু বড় হচ্ছে, আর সত্যি বলতে কি তার আঁকার হাতটা একটু একটু করেও সুন্দরও হচ্ছে। কিছুদিন আগে ও কম্পিটিশানে যেত না, এই বছর থেকে ও কম্পিটিশানগুলো অ্যাটেন্ড করছে। সেরকম যে কিছু হয়েছে তা নয়, তবু 6, 5 এরকমই হয়। আর এটা হচ্ছে আমাদের ল্যাপটপ। তখন যদি পড়াশোনার পরে একবার ল্যাপটপটা বা কম্পিউটার শিখে নিতাম কত ভালো হতো। এখন না কি খারাপ লাগে। পরীক্ষার পর মা কত বলেছিল, সেই কথাটা আমি এখন মনে পড়ে। আমি পাসওয়ার্ডটাই ভুলে গেছি, যার জন্য খুলতেই পারলাম না খুলতে পেরে আজকে খেলা চলছিল বাড়িতে, তাই ভাবলাম, অথচ খেলার আমি কটা পর্যন্ত জানি না। কিন্তু বলে হয় না যে ফ্যামিলির সাথে একসাথে সবাই দেখছে, তো ঠিক আছে চলো বসে দেখি। এটুকুই, ওদের সাথে একসাথে টাইম স্পেন্ড করা আর তারপরে গল্প করা, এটাই তো আনন্দ। আর একটা ব্যাপার, আজকে আপনাদের সাথে না আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করতে চাই। বিকালবেলা ওদের সাথে একটু সময় কাটানোর পর মনে পড়লো সেই যে খোসা ভেজানোর জলটা আগের দিন দেখিয়েছিলাম, যে সবজি খাই আমি, সেই জলটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। ওই জলটা ভালো করে ছেঁকে নিয়ে এসেছি গাছে দেবো বলে। বিশেষ কিছু আমার গাছ নেই, তবু যা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর ওই যে ল্যাপটপটার কথা বলছিলাম না, ওই ল্যাপটপটা আমি কিছুদিন আগে, আমি যেহেতু চালাতে ঠিকঠাক পারি না, তাই যতবারই চালিয়েছি ততবারই হাজব্যান্ডের সামনে ও আমাকে দেখিয়ে দিয়েছে, ততবার চালিয়েছি। এখন ভাবছি আমার ফোনটা না প্রচণ্ড হ্যাং করছে, এত ভিডিও স্টোর হয়ে যাচ্ছে, যার জন্য স্পেসফুল এরকম বলেই চলেছে আর কি ফোনটা। তো যার জন্য বাপ্পা বলছে যে ল্যাপটপটা ইউজ করো, বাড়িতে তো আছে, তো এইটাতে ভিডিও করলে তোমার স্পেসের কোনো প্রবলেম হবে না, এতে অনেক জায়গা আছে। তো এখন একটু একটু করে শেখার জন্য খুলেছি, কিন্তু পাসওয়ার্ডটাই ভুলে গেছি। আর আজকে জামা কাপড় তুলে নিয়ে এবার নিচে নামবো। সো ছাদ থেকে এলাম, আর আজকে ব্লগটা শুরুই করেছি বিকাল থেকে। আজকে জাস্ট এখনও কিচেন টাপটা এরকম শুকনো দেখতে কার কার ভালো লাগে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম কিচেন ট্যাপ যদি ক্লিন আর এরকম পুরো শুকিয়ে থাকে। এই যে দেখুন, পুরো কিচেন ট্যাপটা এরকম শুকিয়ে আছে, আমার কিন্তু ভীষণ পছন্দ। আজকে একটু ফুচকা খেতে যাব, তো তার আগে না একটু ভাবছি কালকে হেনা করব। চুলটা শ্যাম্পু করেছি আজকে, তো হেনা করব কালকে। হেনাটা একটু ভিজিয়ে, আমি সাধারণত আপনাদের সাথে ব্লগ শেয়ার করি সকালের দিকে, আমি দেখেছি সেটাই আপনারা বেশি পছন্দ করেন, কিন্তু একজন বলে যে রাতের ব্লগটাও আপনার দেখতে চাই। তো ভাবলাম আজকে দুপুরের পর থেকে শুরু করি। হেনাটা ভেজাবো, আমি একটু কফি দিয়ে বেশি প্রেফার করি, আমার চুলটা একটু কালার করতে ভীষণ পছন্দের, সেটা ছোট থেকেই আমার এটা অভ্যাস। আর একটু চা পাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি। এই জলটা করে রেখে ঠান্ডা করতে দেবো, ততক্ষণে আমি এসে যাব। আর একটা ব্যাপার জানেন, ছোটোবেলায় যখন আমার মা কালার করতো, আমি এত বায়না করতাম যে আমিও একটু হেনা করব। সেই যে অভ্যাসটা হয়ে গেছে, এখনও পর্যন্ত একইভাবে হেনাই করি আমি। এদিকে ঘোরো একবার দেখি। এই দেখো কি অবস্থা, দাঁড়াও মাথাটা নামাও। এই যে আচ্ছা, তুমি এই চুলগুলো কেন কেটেছো এখান থেকে? আমি কাটি না। হ্যাঁ, আমি কাটি না, তুমি কেটেছো। দেখি, এইগুলো অনেকেই ছোটবেলায় করে, এগুলো অনেকেই না ছোটবেলায় সামনের চুলগুলো স্টাইল করতে গিয়ে, তুই কি স্টাইল করতে গিয়েছিলে? এইটুকু চুল, এই যে ছোট ছোট কালো হয়ে আছে, এইটুকু চুলও কেটেছে। মিষ্টুর এটা দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমরা 3 বোন যখন একসাথে থাকতাম, আমার এক মেজো বোন আছে, সে আর কি ভালো একটু চুল কাটতে পারত, ও একটু লক্স কাটতে ভীষণ পছন্দ করতো। তো ওকে বলেছিলাম একবার, আমার একটু লক্স কেটে দিবি? তো ও প্রথম একটু কেটেছে, আমার পছন্দ হয়নি, আর একটু ছোট করে দে। এইটা বলার পর ও এত ছোট করে দিয়েছিল, বাবার ভয়ে না আমি সব সময় ক্লিপ দিয়ে রাখতাম। প্রায় 1 মাস চুলটাকে আমি খুলেই না, শখ করে লক কাটতে গিয়ে চুলই আমার খোলা হয়নি একদম। দেখো কি কিউট বিল্লি।
আমরা এখন বেরিয়েছি একটু ফুচকা খেতে, নামেই ফুচকা খেতে বেরিয়েছি, কিন্তু তার পরিবর্তে আমি মনে মনে ঠিক করেই যাচ্ছি কি কি নেব। পনির কত করে দাদা? পনির এটা 29 টাকা, এটা 36 টাকা। তো 29 আর ওটা 36, কেন ওইটা কিসের? এটা ক্রিম পনির, এটা নর্মাল। আমরা ঠাকুর পুকুরে নেবেই প্রথমেই দেখি দুধের দোকান, তো ভাবলাম আগে দুধ তো কালকে সকালে লাগবেই, তাই দুধ একটু নিয়ে নিলাম। তারপর মিষ্টুর ওই যে বায়না ছিল ফুচকা, মেনলি এসেছিলো ফুচকা খেতে, তো এখান থেকে ফুচকা খাচ্ছি। আর এই যে সামনের গলিটা, এখানে আমার একটা বান্ধবীদের দোকান আছে, তাই আপনাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। ফুচকা খায়গা? পাতা নাও, নাও। এরকম শাল পাতায় কার কার ফুচকা খেতে ভালো লাগে প্লিজ জানাবেন। এখন তো দেখি ছোট ছোট বাটি হয়ে গেছে, এই শাল পাতাগুলো খুব একটা দেখা যায় না। তো ওই শাল পাতায় ফুচকা খেয়ে এবারে এসেছে মিষ্টুর জন্য একটা জলের বোতল কিনবো বলে। এই দোকানটা গিফটের দোকান, এত সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে যেন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। তো এখান থেকে একটা বোতল নিয়েছি, আর এই পুতুলটা না এত আমার ভালো লাগছিল যেন মনে হচ্ছে আমিই নিয়ে নিই। তো এখানে এসে মিষ্টুও কিছু জিনিস পছন্দ করেছে, দাঁড়ান আপনাদের সাথে দেখাই সেই জিনিসটা। ও তো প্রথমেই বলে দিচ্ছে যে এটা আমার জন্মদিনে চাই। হ্যাঁ, কী হয়েছে? 3টে জিনিস নেবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাপি বার্থডেটা নিবি তো, দিয়ে দেবো। ওখান থেকে ওই জলের বোতল আর কিছু জিনিস নিয়ে এবার এসেছি এরকম একটা স্টেশনারি দোকানে। কি সুন্দর সুন্দর হারগুলো, তাই না? আমি কিন্তু এখানে কোনো হার কিনতে আসি না, আমি এখানে এসেছি আমার একটা বিশেষ জিনিস যেটা আমার বাড়িতে একদম শেষ হয়ে গেছিলো, তো সেটা নিতে। তারপর নিলাম এখান থেকে একটু এঁচোড়। এঁচোড়টা কাটছিল এত সুন্দর, এখন তো কত সুবিধা হয়েছে মানুষজনের, এখন আর বাড়ি গিয়ে ওই কাটার ঝামেলা থাকে না, এরকম শুধু বাইরে থেকে কেটে নিয়ে এসে রান্না করলেই হবে। তো বাড়ি চলে এসেছি এখন। আমরা আসার পর এই যে টাটকা এঁচোড়টা নিয়ে এসেছিলাম, খুব ফ্রেশ একদম। আমি ভেবেছিলাম ফ্রিজে রেখে দেবো, কালকে করব, কিন্তু না, টাটকা জিনিসটা দেখে মনে হলো থাক আজকেই করি। তো এটা বানাবো। আর তার সাথে এই যে মিষ্টুর জন্য এই জলের বোতলটা নিয়েছিলাম আমি, কালারটা খুব সুন্দর, খুব মিষ্টি একটা কালার হয়েছে, না রেড না পিঙ্ক, মানে একটা মাঝামাঝি খুব সুন্দর কালার। দুটো দুধের প্যাকেট। আর ওই দোকান থেকে এই যে যেটা বললাম আমি বিশেষ জিনিস, আমার একটা সিঁদুর নিয়ে এলাম। সিঁদুরটা কবে থেকে ভাবছিলাম নিয়ে আসবো, আর আমি এমনি সব জিনিসটাই প্রায় লোটাসের ইউজ করি, তাই সিঁদুরটাও আমি কিন্তু লোটাসেরই ইউজ করি। আমি নিজে মাঝে মধ্যে ভাবি, আমি যে এই ভিডিওগুলো বানাই, যখন আমি এডিটিং করি, একটা দুপুর থেকে পুরো রাত পর্যন্ত ভিডিও জাস্ট 10 মিনিট 15 মিনিটের মধ্যে আনি। যদি বাস্তবে এটা হতো, জাস্ট 10 মিনিটে দুপুর থেকে রাত কেটে যেত, কত ভালো হতো বলুন তো। তাহলে না থাকতো এত ঝামেলা, আর না থাকতো খাওয়া দাওয়া, তাই না? তো আমি ইয়ার্কি করছি, কেউ কিছু মনে করবেন না। এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর সাথে তেল দিয়েছিলাম, যেটা আমি দেখাতে একদম ভুলে গেছি। আর যে জলটা করে রেখে গিয়েছিলাম আমি, কফির যে জলটা, তার সাথে এবার হেনা ভেজাবো। তো হেনাটা না আমার এর আগের দিনে, মানে 2টো প্যাকেট আনলে আমার মোট 3 বার হয়, তো আমি এর আগে ইউজ করেছি, আর এতে অনেকটা পরিমাণই আছে, একবার হবে। অনেককে দেখেছি অনেক রকমভাবে বানায়, তো যে যেরকমভাবে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেই রকমভাবেই হয়তো বানায়। আর আমি যেটা করি সাধারণত এই কফি পাউডার আর চা পাতা মিলিয়ে, অনেককে দেখেছি আমি বিটরুটের করে, আবার অনেকে দেখেছি শুধুমাত্র চা পাতার করে। তো যে যেটা পছন্দ করে সেটাই ভেজাবেন, তার জন্য সেটাই সুটেবেল। উল্টোপাল্টা কিছু করলে আমার মনে হয় চুলের অনেক ক্ষতি হয়। আমি যদি এটা না করে আমি যদি বিটরুট এখন করতে চাই, তাতে দেখি আমার চুলটা অনেক উঠে যায়। হেনা যদি সারা রাতের জন্য ভেজানো থাকে, আর যদি এরকম লোহার কিছু জায়গায় ভেজানো থাকে না, হেনার কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আমি মেনলি ওই লোহার কড়াটা নিয়েছিলাম, ছোট অ্যামাজন থেকে নিয়েছিলাম, বেশি দামও পড়েনি তখন। এইটাতে ভিজিয়ে কিন্তু আমার খুব সুবিধা হয়, আমি যেহেতু মাসে একবার করে করি, তাই আমার এটা খুব দরকারি একটা জিনিস।
ধনেপাতাটা ভিজিয়ে দিলাম, কারণ ধনেপাতায় প্রচণ্ড ধুলোবালি থাকে। আগে থেকে একটু ভেজানো থাকলে কি হয়, ধুলোবালিটা নিচে পড়ে যায়, তারপর কিন্তু কাটা যায়। আর এঁচোড় সাধারণত মাংসর মতোই করতে হয়, চিকেন যেভাবে করে, মাটন যেভাবে করে, তো সেইভাবেই করে। সব একদম কুটে নিয়েছি, আলু নিয়েছি, এখানে বেশ অনেকটা পরিমাণ ছিল 600, তাই জন্য আমি 2টো আলু নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো এই যে ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর তার সাথে ধনেপাতা। তো চলুন এবার প্রসেসিংটা দেখি কি করা যায়। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো রাতের রান্নার জন্য ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব সেটা হচ্ছে একটু মিষ্টুর রিলেটেড। আসলে এই কমন প্রশ্নটা আমি 2-1 জায়গায় পেলাম আমার চ্যানেলে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে মিষ্টু এখন না একটু একটু করে বড় হচ্ছে, আর তার মা হিসাবে বাচ্চার জন্য ভালো চিন্তা করাটা আমার কাছে সবার আগে জরুরি মনে হয়। আর আমার যেহেতু ভিডিওটা 10টা মানুষের সামনে আনছি, আর সেই জায়গা থেকে আমার মাঝে মধ্যে মনে হয় 10টা মানুষের নজর আমার বাচ্চার প্রতি সমান নাও হতে পারে। সেক্ষেত্রে আমার সন্তানকে এই সমস্ত জায়গা থেকে এবার ভাবছি একটু একটু করে দূরে সরিয়ে দেব। আসলে কথাটা বলার একটাই কারণ, যেহেতু এই বিষয়ে অনেকের মতামত রয়েছে, থাকতে পারে কারোর বেবি রিলেটেড চ্যানেল বা বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানানো, তাহলে সে তার বাবা মার নিজস্ব মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাচ্চাদের ক্যামেরার সামনে আনতে পারে। কিন্তু আমার চ্যানেলটা মানে বেবি রিলেটেড নয়, আমার চ্যানেলটা তো, তাই আমি ঠিক করছি এবার থেকে যে মিষ্টুকে আমি এগুলো থেকে একটু একটু করে দূরে সরিয়ে দেব। আর ও এখন থেকে থেকে বড় হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে আমার চ্যানেলটা মিষ্টুকে দেখানোর একটু একটু কারণ হচ্ছে এক হচ্ছে আপনাদের ভালোবাসা, সেকেন্ড হচ্ছে আমার মা দেখে, আমার শাশুড়ি মায়েরা দেখে। তো যেহেতু আমরা 3জনে বাইরে থাকি, ওরা যদি একটু দেখতে পায় ওকে ভীষণ খুশি হয়, তাই একটু আধটু করে ওকে দেখাই। কিন্তু এখনও বড় হচ্ছে, ওর চিন্তা ভাবনা আলাদা হয়ে যাচ্ছে, ও হয়তো নাও পছন্দ করতে পারে, বন্ধুবান্ধবদের সাথে মিশে নাও বলতে পারে, কিন্তু আমার তো মনে হয় না পছন্দ করে না। কিন্তু কিছু প্রশ্ন এমন আসছে যেগুলো থেকে আমার মনে হচ্ছে ওকে এই সোশ্যাল মিডিয়া থেকে আমি একটু দূরেই রাখবো। কেউ কিছু মনে করবেন না, এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। সোশ্যাল মিডিয়াতে ভালো খারাপ দুটো দিকই আছে। কেউ যদি একটু ওপরে ওঠে বা একটু ওপরে উঠে যায় চ্যানেলটা, তাহলে কিন্তু তাকে খারাপ দেখানো বা পা ধরে তার টানার অভিজ্ঞতা অনেকেরই আছে। যে একটু ওপরে উঠে গেছে, ভালো কিছু ভিউ আসছে, তাহলে দেখা গেল তার প্রতি একটা আক্রোশ, বাজে একটা ব্যবহার, এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেই জন্য আমার কিছু পার্সোনাল ওপিনিয়নগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা যদি কারোর কিছু মনে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কাউকে আঘাত করে বলছি না বা কারোর বিষয়ে আমি বলছি না, এটা আমি আমার যে বেবি তার হিসাবে আমি বললাম। আর আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার এঁচোড়টা রান্না হয়ে গেছে। আর এঁচোড় তো রেসিপি একটু যেরকম চিকেন বানায়, বেশ কষিয়ে বানায়, তো সেইভাবেই বানিয়েছি। অনেকটা টাইম লেগেছে, কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো। আর এই যে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা এবার ফ্যান ঝরিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকবার কুকারের ফ্যান ঝরানো দেখিয়েছি, তাও কেউ কেউ কমেন্ট করে যে প্লিজ একটু ফ্যান ঝরান কী করে দেখাবেন ভাতটা। এই দেখুন আমার কিন্তু খুব ঝরঝরে ভাত হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা কোনো অংশ দেখে ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমায় ক্ষমা করবেন। থ্যাংক ইউ, শুভরাত্রি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।